যে পরিমাণ খেলার প্লেয়ারের সংখ্যা বেড়েছে ওই পরিমাণ শিক্ষকের সংখ্যা নাই। কোয়ালিটি শিক্ষক আছে, কোচ আছে, কিন্তু এই শিক্ষকগুলোকে শিক্ষকতা ভালো শিক্ষক যেন হতে পারে, মানে ভালো কোচ হতে পারে, তাদেরকে ট্রেন করানো, তারপর হচ্ছে যে ধরেন কত পরিমাণ মাঠ ডেভেলপ করা যায়, বানানো যায়। একদমই বিসিবির সাথে ওই যে একটা পদে না থেকে ওই যে ক্রিকেটের জন্য করে গেছেন, সবসময় ক্রিকেটকে ভালোবেসে এবার নির্বাচনও করছেন, নির্বাচনে যদি জয়ী হন কি করতে চান? বাংলাদেশ ক্রিকেটে আসলে প্রচুর জায়গা আছে, অনেক পিছায় আছে আমরা। আপনি যদি দেখেন বাংলাদেশ 2000 সালে আমরা টেস্ট খেলা শুরু করলাম, আজকে 25 সালেও কিন্তু আমরা একই জায়গায় কাছাকাছি, আপ অ্যান্ড ডাউন, হয়তো অল্প কিছু সময় আমাদের কিছু পারফরমেন্স আসছে, আবার নিচে নেমে গেছি, ধারাবাহিক কিন্তু ছিল না। আপনি বলতে পারবেন না যে আমরা ক্লোজ টু ইন্ডিয়া, ক্লোজ টু ধরেন অস্ট্রেলিয়া, ক্লোজ টু, কিন্তু এই দেশে কিন্তু অনেক ভালো ভালো প্লেয়ার তৈরি হয়েছে। সাকিবের কথা বলেন, মাশরাফি বলেন, বা তামিম বলেন, মুশফিক বলেন, আমাদের সময় যে প্লেয়ারগুলো ছিল তাদেরকে বিট করে কিন্তু এই জেনারেশনটা আসছিল। কিন্তু এই তারপরে যখন মাশরাফি বা সাকিব তামিমরা যারা আসছিলেন তাদেরকে বিট করে পরবর্তী জেনারেশন আসে নাই। তার মানে আপনি বুঝেন যে নিচের লেভেলে কোনো কাজ হয় না। আপনি দেখবেন যে পরিমাণ আমাদের মাঠ দরকার। Elko Cable, bringing power to life. মাঠ ব্যবহারই হয় না, কোথাও লিগ হয় না। 64টা জেলায় খেলা, আপনি যদি খেয়াল করেন সাজিদা ভালো স্টার্ট রাখবে, ম্যাক্সিমাম জায়গায় লিগ হয় না। তো আপনাকে তো অনেক জায়গা আছে, যেই পরিমাণ খেলার প্লেয়ারের সংখ্যা বেড়েছে ওই পরিমাণ শিক্ষকের সংখ্যা নাই। কোয়ালিটি শিক্ষক আছে, কোচ আছে, কিন্তু এই শিক্ষকগুলোকে শিক্ষকতা ভালো শিক্ষক যেন হতে পারে, মানে ভালো কোচ হতে পারে, তাদেরকে ট্রেন করানো, তারপর হচ্ছে যে ধরেন কত পরিমাণ মাঠ ডেভেলপ করা যায়, বানানো যায়। বুলবুল ভাই আসার পর কিন্তু কিছুটা লোক অনেক বুলবুল ভাই কিন্তু কোচদের কিন্তু অনেক কাজ করেছে। বিশেষ করে কয়েকদিন আগে আমি দেখলাম ব্যাটসম্যানদেরকে নিয়ে যারা 8,000 10,000 রান করেছে, এই যে ধরেন শামসুর রহমান শুভ, তুষার ইমরান, মার্শাল আয়ুব, ফরহাদ হোসেন, ন্যাশনাল ইউনিয়ন নাইম ইসলাম, এরকম প্লেয়ারগুলোকে নিয়ে ব্যাটিং স্পেশালিস্ট বানানোর চিন্তা করছে। কত সুন্দর। ঢাকা কেন্দ্রিক ক্রিকেট বা ঢাকা কেন্দ্রিক ক্রিকেটার গড়ে ওঠা বা এই যে ক্লাব কাউন্সিলর, এই নিয়েও যে কিছু বিতর্ক হচ্ছে, ওটা নিয়ে আসলে আপনি না দেখেন, আমাদের ধরেন ঢাকা কেন্দ্রিক করেন, ঢাকার তো অবশ্যই ক্লাবের তো বিশাল বড় একটা ভূমিকা আছে, লম্বা হিস্ট্রি আছে, কিন্তু বর্তমানে দেখবেন একটা সময় ছিল আজ থেকে 40 বছর আগে আমার মনে আছে, তখন ঢাকা, চিটাগাং এবং ময়মনসিংহের সব প্লেয়াররা কিন্তু ন্যাশনাল লেভেলে খেলতেন। ক্রিকেট এত জনপ্রিয় হয়ে গেছে, এটা এখন কিন্তু উপজেলা পর্যায়ে চলে গেছে। মোস্তাফিজ দেখেন কোথায়, বা আপনি যদি অন্যান্য যেটা বলছেন শরীফুলের কথা বলেন, সব জায়গায় চলে যায়। আপনি এই সব জায়গাগুলোতে প্রচুর ট্যালেন্ট প্লেয়ার আছে, বা আমাদের প্লেয়ারদের কিন্তু ট্যালেন্ট আছে, কিন্তু ওই সব ট্যালেন্টগুলোকে ওইখানে খেলা হয় না বলে এই ট্যালেন্টগুলো কিন্তু মিস হয়ে যাচ্ছে। আপনি পুরো সুযোগ পাচ্ছেন না, আসতে পারছেন না, খেলা নাই। এই পরিকল্পনাগুলো অনেক জায়গা আছে, করতে হবে, মাঠগুলোকে ডেভেলপ করতে হবে। একটু এর আগে কিন্তু আমরা দেখেছি যে ক্রিকেট বিকেন্দ্রীকরণের অনেক কথা বলেছে অতীতে যারা ক্রিকেট বোর্ডে ছিলেন, কিন্তু কখনো আমরা দেখিনি। আমার বিশ্বাস বুলবুল ভাই যেহেতু শর্ট টাইম মাত্র 3-3.5 মাস এসেছেন, উনি যদি লম্বা সময় দায়িত্ব পান, ওনার কিন্তু অনেক ভিশন নিয়ে এসেছেন। আমরা জানি উনি আইসিসিতে অনেক দিন ধরে কাজ করেছেন। আফগানিস্তানের ক্রিকেটের এই পর্যায়ে আসার পেছনে কিন্তু বুলবুল ভাইয়ের একটা ভালো অবদান আছে। উনি কিন্তু চীনে ক্রিকেট পরিচিত করিয়েছেন, কিন্তু আমিনুল ইসলাম বুলবুল ঘাড়ে ব্যাট নিয়ে ঘুরতেন, উনি ক্রিকেট খেলা শিখেতেন এরকম। সো আমিনুল ইসলাম বুলবুল যদি তিনি কন্টিনিউ করতে পারেন, অবশ্যই আমরা জানি যে মিনি বিসিবির একটা ওনার প্ল্যান রয়েছে, যে বিসিবির আপনি যেটা বললেন শুরুতে ঢাকা কেন্দ্রিক ক্রিকেটটা হওয়ার কারণে কিন্তু আমাদের ক্রিকেটার উঠে আসে না। কারণ রাঙামাটিতে হয়তো ভালো 2-4টা ক্রিকেটার আছে, কিন্তু তারা খেলবে কোথায়? তারা ঢাকা পর্যন্ত আসা তাদের হয়তো সুযোগটা নেই, তাদের ভালো কোচিং পাচ্ছে না, তারা হয়তো ভালো গিয়ার্স পাচ্ছে না। আপনার কোন জুতাটা পরলে, কোন স্পাইকের জুতা বলে আমি ভালো জোরে আমার গতি একটু বাড়তে পারে, সেটা তাদের জানা নেই। কোন সিমটা ধরে বল পজিশন করলে আমার বলটা ইনসুইং ভালো হবে বা আউটসুইং ভালো হবে, এটাও কিন্তু তাদের জানা নেই। সো মিনি বিসিবি হলে যেটা হবে কি, যে প্রত্যন্ত অঞ্চলের ক্রিকেটারগুলো কিন্তু ভালো কোচদের সান্নিধ্যে আসতে পারবে, এবং ডেফিনেটলি সেখান থেকে আমরা, আমার বিশ্বাস যে আগামী 4-5 বছর পর হয়তো আমাদের আরো ভালো ট্যালেন্ট পাবো। এখন ভালো ট্যালেন্ট আছে, তবে আরো ইচ্ছে বেটার কিছু আমাদের পাওয়ার। আমাদের কিন্তু সবকিছুই হয়, কিন্তু এটা খুবই স্লো, একদম বলবো যে মানে পুরাতন গাড়ির মতো। যেমন স্কুল ক্রিকেট হয়, এই স্কুল ক্রিকেটটাকে গোটা বাংলাদেশে এমনভাবে ছড়াতে হবে, বিকজ স্কুলের টিমে চান্স পাওয়ার জন্য সেই বাচ্চারা যেন অনেক আগে থেকে প্রিপারেশন নেয়, কোয়ালিটি সিলেকশন করা, এবং এটাকে আপনি জনপ্রিয় করতে পারবেন। সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি বড় বড় প্লেয়ার আমাদের যেমন মুশফিক আছে, মাহমুদুল্লাহ আছে, এদের প্লেয়ারদের সোশ্যাল মিডিয়াতে সুন্দর একটা ছোটো ছোটো ইন্টারভিউ দেন, যে দেখি তোমার কে বেস্ট প্লেয়ার হয়, কে এই প্রমোশন আপনি জনপ্রিয় করতে হবে। তো সাথে আপনি বলবো যে অনেক জায়গা আছে, যেমন এই যেটা বলছিল যে গ্রামগঞ্জে অনেক ট্যালেন্ট আছে, আর ইউনিভার যে কোন গ্রামে কোন উপজেলা একটা এমন একটা ট্যালেন্ট প্লেয়ার আছে, বাট ওখানে তো খেলাই হয় না। তো এই খেলাগুলোকে প্রচুর পরিমাণে ইন্টার ইউনিভার্সিটি, আমার মনে আছে জানেন আজ থেকে
25-30 বছর আগে আমি ইউনিভার্সিটি টিমে খেলতাম, সেই ইউনিভার্সিটি টুর্নামেন্টগুলো এখন বলতে গেলে হয় নাই, মানে ইন্টার ইউনিভার্সিটি জনপ্রিয় করতে হবে। এখন তো ডিজিটাল যুগ, খেলাটাকে লাইভে নিয়ে আসতে হবে। ইউনিভার্সিটির একটা হিরো দেখতে চাই, কে ইউনিভার্সিটির হিরো হবে? আমার মনে আছে যে আমরা যখন ছোটবেলায় ইউনিভার্সিটির একটা প্লেয়ার যখন হেঁটে যেত, আমরা দেখতাম যে ওয়া এই ইউনিভার্সিটি প্লেয়ার, সবাই তাকাতো। ইন্টার স্কুল মানে সব কিছু মিলে আমার কাছে মানে এগুলো করা উচিত। আমার কাছে না করলে তো আলটিমেটলি আপনি যে পৌঁছাবেন না ওখানে।